যার কোনো গুণ নেই তার প্রেমে টেমে আমি পড়তে পারবো না। আরে মশাই, একটু ভুল করছেন। এই নির্গুণ ব্যক্তিটাকেই এইভাবে রান্না করে দেখুন তো, একদম প্রেমে পড়তে বাধ্য হবেন। আলু কড়াই সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই বেগুন দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে বেগুনও লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, এলাচ ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি। একটু লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু চিনি দিয়ে মশলা ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটাকেও মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সামান্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করলাম আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আলু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়েও আরও একটু রান্নাটা করে নিয়েছিলাম। আর আলু বেগুন সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করলাম।